খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রসুনগুলোকে পলে নেব না, পলে নিতে হলে দেরি হয়, তাই আমি শিল নিয়েছি, শিল দিয়ে থেতো করে নেব। আমি টাইসের উপরে পরিষ্কার করে নিয়েছি মুছে। আপনারা চাইলে আপনারা পাটার মধ্যেও থেতো করে নিতে পারেন। আমি সবগুলো রসুনকে থেতো করে নেব। পরিষ্কার করে শিল দিয়ে থেতো করে নিলে কিন্তু সময় বেশি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি। একদম একটি মিহি পেস্ট হয়েছে। অনেকে ভয় পাইবেন যে থেতো করে ধুয়ে এত কষ্ট করে ব্লেন্ডার করে নিব, হয়তো তরকারিতে বেশি থাকবে। না, তরকারিতে বেশি থাকবে না, একদম মিহি একটা পেস্ট হয়ে যায়। কেউ দেখে বুঝতে পারবে না যেটা আমি ছোকলা সহ ব্লেন্ডার করেছি। এতে আমাদের সময় বেঁচে যায়, কাজটাও সহজভাবে হয়ে যায়। দেখা যায় যে আমার বেশিরভাগ রসুনের পেস্টটা কিন্তু প্রতিদিন আমার লাগে। এখান থেকে আমি অর্ধেক ব্লেন্ডার করে নেব আর অর্ধেক ফ্রিজে ডিপে রেখে দেব। হ্যাঁ, আরেকটি টিপস, আপনারা থেতো করে ফ্রিজে রেখে দিবেন ডিপে, তারপরে বের করে ব্লেন্ডার করে নেবেন, আরও সহজ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না ব্লেন্ডার করতে।